আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। যে আরেকটি বিষয় আমরা সংক্ষেপে একটু আলোচনা করব, সেটি হলো দালাইলু নবুওয়াতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল জীবনীটা মোটামুটি এখানে শেষ। এখন কয়েক পর্বে আমরা যেটি আলোচনা করব যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসায়েস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে। তার মধ্যে একটি বিষয় হলো দালাইলুন নবুওয়াহ। দালাইলুন নবুওয়াহ এই শিরোনামে অনেক কিতাব আছে। যুগে যুগে সালাফেরা অনেক কিতাব লিখছেন খালি দালাইলুন নবুওয়াহ, দালাইলুন নবুওয়াহ। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াতের দলিল। নবুয়তের দলিল মানে কি? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর নবী, আল্লাহকে খালি এমনি বলে দিছে যে উনি আমার নবী, আর মানুষকে আল্লাহকে কোনো দলিল প্রমাণ দেন নাই যে উনি যে নবী, দিছেন না? আল্লাহ খালি নবী বলে ছাড়ি দেন নাই যে উনি আমার নবী, তোমরা মেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বানানোর সাথে সাথে এমন কিছু দলিল প্রমাণ দিয়ে দিছেন যেগুলো দেখলে একজন মানুষ চিনতে পারবে, বুঝতে পারবে যে উনি আল্লাহর নবী। এরকম অনেকগুলো দালায়েল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। এগুলার নাম হলো দালাইলুন নবুওয়াহ। তাই এরকম গুরুত্বপূর্ণ অনেকগুলো দালাইলুন নবুওয়াহ আছে। আমরা সংক্ষেপে কয়েকটা দালাইলুন নবুওয়াহ আলোচনা করব। আজকে আমরা 5টা দালাইলুন নবুওয়াহ আলোচনা করব। 1 নম্বর দালাইলুন নবুওয়াহ যেটা, সেটি হলো বেশারাতুল আম্বিয়া আস-সাবিকিনা বিহি। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, যত আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীতে এসেছেন, প্রত্যেক আম্বিয়া আলাইহিমুস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তাদের উম্মতদেরকে সুসংবাদ দিয়ে গেছেন। এটা নবুয়তের বড় দলিল। এটা নবুয়তের বড় দলিল। সমস্ত নবীরা, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তাদের উম্মতদেরকে, তাদের কওমকে, তাদের জাতিকে সুসংবাদ দিয়ে গেছেন। যেমন সূরা সফফের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ আহমদ। ঈসা আলাইহিস সালাম বলতেছেন যে, ও বানি ইসরাইল, আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল। আমি তোমাদের কাছে আগের যে তাওরাত আছে ওই তাওরাত কিতাবের সত্যায়নকারী। ওয়া মুবাশশিরাম বিরাসূল, আমি তোমাদেরকে একজন রাসূলের সুসংবাদ প্রদানকারী। ইয়াতি মিন বাদি, যে রাসূলটা আমার পরে আসবেন। ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। তাহলে ঈসা আলাইহিস সালাম স্পষ্টভাবে তার জাতিকে, বনি ইসরাইলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন এই সুসংবাদ দিয়ে গেছেন। সূরা আল ফাতহের 29 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। প্রথমে আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা, এদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করছেন। এদের বৈশিষ্ট্য হলো আশিদ্দাউ আলাল কুফফার, এরা কাফেরদের উপরে অত্যন্ত কঠোর। রুহামাউ বাইনাহুম, তাদের নিজেদের মধ্যে তারা অত্যন্ত দয়ালু। রুহামা। তারাহুম রুকআন সুজ্জাদান, তাদেরকে আপনি সব সময় দেখবেন
তারা হয় রুকু অবস্থায় আছে অথবা সেজদা অবস্থায় আছে। সুবহানাল্লাহ। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা যত কাজ করে প্রত্যেক কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যেই করে। এগুলো সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য। সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন দেখা যায়। সুবহানাল্লাহ। তাদের চেহারার মধ্যে আসারিস সুজুদ, সেজদার আলামত, সেজদার চিহ্ন দেখা যায়। এরপর আল্লাহ পাক বলেন যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল, এরকম দৃষ্টান্ত, এরকম বর্ণনা তাওরাতেও পাওয়া যায়, ইনজিলেও পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা তাওরাতেও আছে, ইনজিলেও আছে। এটা দালাইলুন নবুওয়াহ, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বড় একটা দলিল। এজন্য আরবের মুশরিকেরা, তারা তো ইহুদিও না খ্রিস্টানও না, কিন্তু তারাও জানতো যে একজন নবী আসবে। কারণ পূর্ববর্তী নবীরা এমনভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ দিছেন, এটা মোটামুটি তৎকালীন জামানার প্রত্যেক অঞ্চলে, প্রত্যেক এলাকায় পৌঁছে গেছে যে একজন নবী আসবে পৃথিবীতে। আমাদের কাছে যেমন প্রত্যেক মুসলমানের কাছে প্রতিষ্ঠিত দাজ্জাল আসবে কিয়ামতের আগে, ঈসা আলাইহিস সালাম আসবে, ইমাম মাহদী আসবে, এটা আমাদের কাছে একেবারে প্রতিষ্ঠিত না? এই সুযোগে কতজন মাহাদি দাবি করে বসে রয়েছে, কতজন কত কিছু দাবি করতেছে যুগে যুগে। এইরকম ওই যুগের মানুষদের কাছে ওইটা প্রতিষ্ঠিত ছিল যে একজন নবী মুহাম্মদ বা আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসবেন, এটা সবার কাছে পরিচিত। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের একটা বড় দলিল। দুই নম্বর দলিল হলো আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলাম ইয়াকুন নাবিয়্যান লাহাদ্দারাল আম্বিয়া মিনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবী না হইতেন তাহলে পূর্ববর্তী সমস্ত নবীরা সতর্ক করে যেতেন। সতর্ক করতেন মানে, যেমন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সতর্ক করছেন উম্মতকে, লা নাবিয়্যা বাদি, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের অভিযানে রওনা দিয়েছেন, তো মদিনাতে রাখে গেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে যাওয়ার পরে মুনাফিকরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনভাবে আক্রমণ করতেছে, এমন কথাবার্তা বলতেছে, তা আলী নাকি তাদের বড় বীর, তাবুক বিজয় করব, বড় বীরের মদিনা বসায় রাখে গেছে। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহাদের একটা বড় বীরত্ব আছে না, তাহলে তাবুকে তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেশি দরকার না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীরে নেন নাই, না নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেছে। এর মুনাফিকরা বলতেছে কেমন বীর, আজকে এত কঠিন অভিযান, যেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিছেন যে জাইশুল উসরা, কঠিন অভিযান, সেই অভিযানে আলী বাড়িতে বসে দিছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারেন নাই, উনি একদিন পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দেওয়ার একদিন পরে উনি বের হয়ে গেছেন, আবার রওনা দিয়ে দিয়েছেন। গিয়ে রাস্তায় গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়েছে আবার, মানে এত দ্রুত গতিতে গেছেন। দেখা হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অবাক হয়ে গেছেন, কিরে আলীরে রাখিয়ে আসলাম আবার চলিয়ে আসলো। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে মুনাফিকরা এমনভাবে আক্রমণ করতেছিল, আমি মদিনা থাকতে পারবো না, আমি জিহাদে যাব। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলী, আলা তারদাউনা মিন্নি, তুমি কি আমার পক্ষ থেকে এই কথা শুনলে সন্তুষ্ট হবে না যে তুমি আমার কাছে মানজিলাতান আলাইকা মিন্নি কা মানজিলাতা হারুন মিন মূসা, মূসা আলাইহিস সালামের কাছে হারুনের যে মর্যাদা, যে মানজিল, যে স্থান অবস্থান, আমি নবীর কাছে তুমি আলীর সেই অবস্থান। সুবহানাল্লাহ। আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তো পায়ে গেছেন, হারুনকে মানে ইসরায়েলের কাছে রেখে গেছেন না, আমি তাবুকে যাচ্ছি, তোমাকে মদিনাবাসীর কাছে রেখে গেছি, তুমি কি এতে সন্তুষ্ট না? এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সতর্ক করে দিয়েছে, এই সুযোগে তোকে আমাদের আগে কিছু মানুষ আলীরে নবীও বানায় ফেলতে পারে। কারণ হারুন বলে দিছে যে মুসার পরে হারুন তো নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলেছেন, তবে জেনে রাখো আলা আল্লাহ নাবিয়্যা বাদি, তবে আমার পরে কোন নবী কিয়ামত পর্যন্ত হবে না।
কিন্তু তারপরেও দেখেন শিয়ারা সন্দেহ করে বসে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই কথাটা বলছেন যে হারুন, মুসার কাছে হারুন যেমন আমার কাছে আলী তেমন, তারা এটা দিয়ে অনেক জিনিসের দলিল বানাই ফেলছে। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খেলাফতের অধিকারী আলীকে বানাই ফেলছে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলছেন। তারপরে তারা বলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হওয়ার কথা, তার কাছে জিবরিল আসার কথা, ওহী ভুলক্রমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছে, নাউযুবিল্লাহ। তো এই জাতীয় যে বিষয়টা আমরা বলছিলাম, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বারবার উম্মতকে সতর্ক করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা খাতামুন নাবিয়্যিন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নাবিয়্যিন ঘোষণা দিচ্ছেন। কিন্তু এর আগে যত নবী রাসূল আসছেন তারা কিন্তু কেউ আমাদের পরে নবী আসবে না, আমাদের পরে নবী আসবে না এই কথা বলেন নাই, বরং সবাই বলছেন যে আমাদের পরে নবী আসবে। এটা নবুয়তের দলিল। ৩ নম্বর দলিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যা দেখতেন দিনের বেলায় বাস্তবে তা প্রতিফলিত হইত। সুবহানাল্লাহ, এটা নবুয়তের দলিল। সূরা আল ফাতহের ২৭ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন। যে ওই স্বপ্ন আল্লাহ বাস্তবায়ন করছেন যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছিলেন, যে মসজিদে হারামে ঢুকতেছেন, তা আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারামে ঢুকেছেন। তাহলে এই স্বপ্নের বাস্তবায়ন হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি হিজরতের আগে বারবার স্বপ্ন দেখতেছি যে এমন একটা এলাকায় আমি হিজরত করতেছি যে এলাকা ফিহা নাখলুন, খেজুর গাছ বেষ্টিত একটা জনপদ। মানে মদিনাকে বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখানো হইতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি ধারণা করে নিছি সেটা ইয়ামামা অথবা হিজর এরকম এলাকা হতে পারে। পরবর্তীতে যখন আমি মদিনা গেলাম, ইয়াসরিব গেলাম, তখন দেখলাম আমি যে স্বপ্নে দেখছি ওইটা তো হুবহু এই ইয়াসরিব। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অসংখ্য স্বপ্ন যেটা রাত্রে দেখতেন দিনে সেটা বাস্তব হইতো। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দালাইলুন নবুওয়াহ, নবুয়তের দলিল। ৪ নম্বর দলিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরে, মানে যখন তিনি নবী হবেন, নবুয়ত পাবেন, ওই সময় আসমানের দরজাগুলো জিনদের জন্য একেবারে কঠিন আকারে লাগাই দেওয়া হয়েছে এবং জিনদেরকে উপরের দিকে যেতে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই বন্ধ করে দেওয়ার কারণে যত আরবের মধ্যে গণকেরা ছিল, জ্যোতিষীরা ছিল, এরা সবাই তখন একটা চিন্তা করতেছিল কিছু না কিছু একটা পৃথিবীতে ঘটতে যাচ্ছে, কিছু না কিছু একটা ঘটতে যাচ্ছে। কারণ তারা যে আগে তথ্য সংগ্রহ করতো, খবর সংগ্রহ করতো জিনদেরকে দিয়ে, এটা বন্ধ হয়ে গেছে। কারণ আকাশের দিকে জিনেরা গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে উল্কাপিণ্ড নিক্ষেপ করে এদেরকে বিতাড়িত করে দিতেন। উপরের থেকে কোনো খবর জানা বন্ধ হয়ে গেছে। এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বড় একটা দলিল যে তখন ওহী নাজিল হবে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিলের জন্য রাস্তাটাকে একেবারে সব বন্ধ করে, মানে নিষ্কণ্টক, মানে নির্ভুল ওহীর আপনার ধারাবাহিকতা শুরু হবে, ওহী নাজিল শুরু হবে। এই কারণে বাকিদের দৌরাত্ম, আধিপত্য, ঘোরাফেরা সব বন্ধ করে দিছে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের একটা দলিল। ৫ নম্বর দলিল যেটা এনজালুল কোরআনুল কারীম আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হওয়া, এটা বড় একটা নবুয়তের দলিল। মানে কোরআনটাই নবুয়তের দলিল, কোরআনে কারিমটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দলিল। সকল নবীরা দুনিয়া থেকে যাওয়ার পরে তাদের মুজিজাত শেষ হয়ে গেছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মূল মুজিজাত, যে দালাইলুন নবুওয়াহ, সেটা কিয়ামত পর্যন্ত বিদ্যমান। কোরআনে কারিম কিয়ামত পর্যন্ত অবিকৃত অবস্থায় বিদ্যমান। এটার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দলিল। কোরআনে কারিম কিভাবে দলিল? সূরা আল হিজরের ৮৭ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, আমি আপনাকে ৭টা বারবার আবৃত্তি করা, তেলাওয়াত করা আয়াত নাজিল করছি এবং কোরআনে আজিম দান করছি। এই কোরআনে আজিম দান করা এটা কিন্তু একটা বড় দলিল, নবুয়তের দলিল।
আর এখানে এই আয়াতের মধ্যে কিন্তু অনেক জিনিসের দলিল আছে। সাবা মিনাল মাসানিকে আল্লাহ পাক আলাদা করছেন, আর কোরআনে আজিমকে আলাদা করছেন। এই জন্য যারা বলেন যে ইমামের পিছনে কোরআন তালাবাত করা যাবে না, ঠিক আছে, কোরআন তালাবাত করিয়েন না, কিন্তু সাবা মিনাল মাসানি তালাবাত করা যাবে। বুঝে আসছে? মানে কোরআন আল্লাহ পাক এই আয়াতে প্রথম বলছেন সাবা মিনাল মাসানি, মানে সূরা আল ফাতিহাকে আলাদা করছেন, কোরআনে আজিমকে আলাদা বলছেন। তো যদি আয়াত দিয়ে তালাবাত দেওয়া ওয়াইজা কুরিয়াল কোরআন, কোরআন পাঠ করা হলে চুপ থাকো শুনো, তো কোরআন থেকে সাবে মাসানিকে আল্লাহ পাক আলাদা করে বর্ণনা করছেন। সুতরাং সেই ব্যাপারে এই হুকুম প্রযোজ্য হবে না। আরো অসংখ্য দলিল আছে, তবে এই আয়াতটা একটা গুরুত্বপূর্ণ দলিল। তো কোরআনে কারিম কিভাবে মুজিজা, কিভাবে দালাইলুন নবুওয়া? এক নম্বর হলো কোরআনে কারিমের ভিতরে বয়ানুল কোরআন ওয়া ফাসাহাতুহু ওয়া বালাগাতুহু, কোরআনের অলংকার, কোরআনের ফাসাহাত, কোরআনের বালাগাত, কোরআনের বায়ান, এটা এত উচ্চ মানের যার সমকক্ষ পৃথিবীতে আর কোনো গ্রন্থ রচিত হয়। এই বালাগাত ফাসাহাত, এটার অলংকার শাস্ত্রের যেই মানে এটার মধ্যে গাঁথনি, এটা কোরআনে কারিমকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দলিল বানানো হয়েছে। হিফজুহু মিনাত তাহরিফ ওয়া তাগয়ির, কোরআনে কারিমকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রকমের পরিবর্তন থেকে হেফাজত করেছেন, সংরক্ষণ করেছেন। এটা কোরআনে কারিম নবুয়তের দলিল। সিদকুল আখবার আল্লাতী তাদাম্মানা, কোরআনে কারিমে যত ঘটনা বর্ণনা করা হয়েছে এগুলো সব সত্য হিসাবে প্রমাণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রোম বিজয়ের সুসংবাদ কোরআনে শোনানো হয়েছে, সেটা বাস্তবায়িত হয়েছে। কোরআনে কারিমের মধ্যে যত ঘটনা বর্ণনা করা হয়েছে, সুসংবাদ দেওয়া হয়েছে, সমস্ত ঘটনা সত্য হিসাবে বাস্তবায়ন হয়েছে। 4 নম্বরে কোরআনে কারিমের মধ্যে শরঈ যত হুকুম আহকাম বর্ণনা করা হয়েছে, এগুলো সকল যুগে, সকল সময়ে, সকল সৃষ্টিতে সবার জন্য সমভাবে প্রযোজ্য, উপযোগী প্রমাণিত হয়েছে। 5 নম্বরে কোরআনে কারিমের ভিতরে এক কিতাবের মধ্যে অসংখ্য এলমের সমাহার, মানে 200-এর অধিক সাবজেক্ট আছে কোরআনের ভিতরে। কোরআনে কারিমের ভিতরে, এক কোরআনের ভিতরে 200-র অধিক বিষয় নিহিত আছে। এই কথাটা বুঝে আসছে? যেমন ধরেন বাংলা একটা বিষয়, ইংরেজি একটা বিষয়, তারপরে আপনার সমাজ বিজ্ঞান একটা বিষয় আলাদা আলাদা আমরা পরীক্ষা দিই না 10টা 20টা করে, এইরকম 200 সাবজেক্টের বেশি কোরআনের মধ্যে আছে। মানে সারা দুনিয়াতে ইউনিভার্সিটিগুলোতে যত সাবজেক্ট আছে, হ্যাঁ, আমাদের দেশের ইউনিভার্সিটিগুলোতে হয়তো কোনো জাতে 30টা, কোনোটাতে 40টা, এরকম সাবজেক্ট। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়। বড় বিশ্ববিদ্যালয় মানে এটার ক্যাম্পাস অল বাংলাদেশ, পুরো বাংলাদেশ। এটা ছাত্র বেশি, 80% স্টুডেন্ট, বিশ্ববিদ্যালয়ের 80% স্টুডেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে লেখাপড়া করে। আমাদের এটা সবচাইতে বড়। এখানে সাবজেক্ট আছে 33টা, মানে 33 সাবজেক্টের অনার্স পড়ে বাংলাদেশে। তো এরকম ধরেন আমাদের দেশে না হয় অন্যান্য সব মিলাইলে, ইঞ্জিনিয়ারিং বা সায়েন্স টেকনোলজি সব মিলাইলে না 100 হবে না, 100-র কম সাবজেক্টে অনার্স আছে। তাই 200-এর অধিক সাবজেক্ট কোরআনে কারিমের মধ্যে আছে। এটা গবেষণা করে আহলুল এলেমগণ বের করেছে, মানে 200-এর অধিক সাবজেক্টের এলেম এই কোরআনে কারিমের মধ্যে নিহিত আছে। আচ্ছা, 6 নম্বর হলো তাসিরুল কোরআন ফিন নুফুস আর তাসির আল বালিগ, কোরআনে কারিমের তাসির, প্রভাব, এটা খুবই কঠিন। মানে কোরআনে কারিম যার অন্তরে তাসির সৃষ্টি করেছে তাকে পরিপূর্ণ হেদায়েত দিয়ে দিছে। জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাতে সূরা তুর পড়তেছিলেন, আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছিলাম। শুনতে শুনতে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াতে গেলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করতেছেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, যে তারা কিসের থেকে সৃষ্টি হয়েছে, তারা কি নিজেরা নিজেদেরকে সৃষ্টি করেছে? এরকম আল্লাহ যখন প্রশ্ন করতেছেন, তখন জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা বলেন, কাদা কালবি আইয়াতিরা, আমার অন্তরটা মনে হচ্ছে ছিঁড়ে এখান থেকে উড়ে চলে যাবে। ওয়াযালিকা আউয়ালু মা ওয়াকারাল ঈমানু ফি কলবি, এটাই প্রথম আমার অন্তরে ঈমানের বীজ স্থাপন করে। মানে এরপর থেকে আমি কখন ঈমান আনবো এটার জন্য আমি উদ্গ্রীব হয়ে গেছি। মানে কোরআনের আয়াত এত তাসির সৃষ্টি করছে।
কোরআনের আয়াত আল্লাহ পাক বলেছেন তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামে। ইমানদারদের বৈশিষ্ট্য হইল কোরআনের আয়াত শুনলে এদের চোখে পানি চলে আসে, তাফিদু মিনাদ দামে, এদের চোখগুলো অশ্রুসিক্ত হয়ে যায়। এটা ইমানদারদের বৈশিষ্ট্য। এটা হলো তাসিরুল কোরআন ফিল নুফুস, অন্তরের মধ্যে কোরআনের তাসির। তারপরে সূরা আল আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হলে ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ, এটা তাসিরুল কোরআন। 7 নম্বর যেটা কোরআনের মুজিজাত, আল ইস্তিশফা বিল কোরআন মিন আল আমরাদিল বাদানিয়া ওয়াল কলবিয়া। মানে কোরআন এমন এক কিতাব, এটা অন্তরের রোগেরও শাফা, শারীরিক রোগেরও শাফা। কোরআন যে বিধিবিধানগুলো বলছে, এই বিধিবিধানগুলো মেনে চললে অনেক রোগ ব্যাধি থেকে মুক্ত থাকা সহজ, আল্লাহ পাক সহজ করে দেন। কোরআন এই বিধানগুলো আছে। আবার অন্তরের যত রোগ আছে সমস্ত রোগের জন্য কোরআনে কারীম শাফা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোকে আমাদের জীবন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পুরা জিন্দেগিটা রাসূলের সিরাতের আলোকে, সুন্নত নববীর আলোকে করার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে জানার, বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।